পয়গম্বর ডাক দিয়া কয় আবু বকর গভীর রজনী ঘুমের সময় এত রাতের অন্ধকার আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া কয় নবী গো দীর্ঘদিন আগে আপনি আমাকে একবার বলেছেন আবু বকর মদিনায় হিজরত করা লাগবে, হিজরতের সফর সঙ্গে আপনাকেই হওয়া লাগবে। ও নবী ওই দিনের পর থেকে যতই ব্যস্ত থাকি আমি আবু বকর আমি রাতের বেলা দাঁড়ায়া আমার নবীর জন্য অপেক্ষা করি। কোন সময় জানি আমার নবী চলে আসে। আবার নবী আসলে আমি আবু বকর যদি সাথে সাথে সাড়া না দিতে পারি, দুশমনদের আক্রমণ আমার নবীর উপরে হওয়ার সম্ভাবনা আছে। দুশমনের আক্রমণ যদি আমার নবীর উপরে হয়, আমার নবী দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, আমি আবু বকর একা একা জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। আবু বকর ডাক দেয়া কয় নবী গো এই জন্য আমি রাতের বেলা দাঁড়ায়া অপেক্ষা করি। আল্লাহর জাতের কসম একটা সেকেন্ডের জন্য আমি বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার এবার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক আজকে আমি আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। আল্লাহ আমার এই হিজরত যেন শুধু মদিনা পর্যন্ত না হয়, মক্কা থেকে আমি আবু বকরকে নিয়ে আজকে হিজরত করলাম, আমার এই হিজরত যেন জান্নাত পর্যন্ত যায় শেষ হয়। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। লম্বা চূড়া কথা, ওই যে আপনারা সবাই শুনেছেন হেরা গুহার ভিতরে আমার আপনার নবী দুশমনের আক্রমণের ভয়ে আশ্রয় নেওয়ার জন্য সেখানে আশ্রয় অবস্থান করলো। আমার নবী বড় ক্লান্ত, আবু বকরের রানের উপর মাথা মুবারক রেখে আমার নবী বিশ্রাম নিতে শুরু করলেন, ঘুমায় গেলেন। আবু বকর ওই গুহার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকরের পাগড়িটা ছিঁড়ে জামাগুলো ছিঁড়ে গুহাগুলো ছোট ছোট গর্তগুলো বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট একটা গর্ত বাকি আছে, এই গর্তটা আবু বকর পায়ের গোড়ালি দিয়া এইভাবে জাতা দিয়ে ধরে রাখলেন। আর আমার নবী আবু বকরের রানের উপর মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছেন। মুসলমান ভাইয়েরা আমার ওই গর্তের ভেতরে বিষাক্ত একটা সাপ দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আর একবার শুনেছে জেনেছে এই গর্তের ভিতরে মুহাম্মদ একদিন আশ্রয় নেবে। এই গর্তের ভিতরে আসার কারণে আমার যদি একটাবার সুযোগ হয়, দীর্ঘদিনের অপেক্ষা আমি আমার নবীর নুরানি চেহারাটা একটা নজর দেখব। এই অপেক্ষা করে বিষাক্ত সাপ দীর্ঘদিন যাবত গর্তের ভিতরে অপেক্ষা করতেছে। এবার আলতো করে একটু ধাক্কা দিলেন, আবু বকর পাও সরায় না। উদ্দেশ্য আক্রমণ করা না, উদ্দেশ্য হলো আমার নবীর চেহারাটা একটু দেখবে। এবার যখন আবু বকর পা সরায় না, গর্তের বিষাক্ত সাপ হালকা করে একটু দাঁত দিয়ে একটু নাড়া মারলেন। আবু বকরের পায়ের মধ্যে হালকা আক্রমণ হলো। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না। আবু বকরের অজান্তে হঠাৎ করিয়া আবু বকরের চক্ষু থেকে এক ফোঁটা পানি আমার নবীর চেহারা মোবারকে স্পর্শ করতে দেরি হয়, সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে যায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর কি ব্যাপার, বাড়ির কথা মনে হয়ে গেল নাকি? চোখের পানি বের হয় কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো না না আমার বাড়ির কথা মনে হয় না। তাহলে কেন কাঁদেন? ও নবী গর্তের বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে আক্রমণ করেছে। নবীকে আবু বকর তো আমাকে আপনি কেন বললেন না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো
বিশ্রাম করতেছেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আপনি একটু বিশ্রাম করতেছেন। আমি আপনাকে এই জন্য ডাক দেই না, আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারি, আমার নবীর ঘুমে যেন কোনো ত্রুটি না হয়, এই জন্য আমি ডাক দেই না। আবু বকর এই কথা বলার পর সাথে সাথে আমার নবী লালা মুবারক আবু বকরের পায়ে লাগাই দিছে, বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা, তোমার বাবার সারা জিন্দেগির আমল লাগবে না। তোমার বাবা এই যে সামান্য একদিনে এক রাত্র একটা কুরবানি করেছে, এই কুরবানিটা যদি এক পাল্লায় রাখা হয়, শুধু ওমর কেন, সমস্ত সাহাবী কেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের আমল নামা সমান করলেও আবু বকরের এই এক রাতের সমান হবে না। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, দিন শিখার জন্য, দিন বোঝার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যার দিলটা আমি আল্লাহ খুলে দিয়েছি, ওই বান্দাকে আমি সারাক্ষণ আমি আল্লাহর স্পেশাল নূরের আওতাধীন করে রাখি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আজকে এখানে যারা আসছেন, এই জোগাড়দিয়া গ্রামে এই মুষ্টিময় কিছু মানুষ না, আরো হাজারো হাজারো মানুষ আছে, সবাই আসতে পারছে? এই সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ যাদেরকে বাছাই করে করে এখানে নিয়ে আসছে, বুঝতে হবে দিন শেখার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আজকের মাহফিলের জন্য আপনাদের সকলের দিন আল্লাহ দিল আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এজন্য আমার ভাইয়েরা, যারা আপনারা চলে এসেছেন, আপনারা বড় ভাগ্যবান, আর যারা আসতে পারে নাই পোড়া কপাল। কারণ এ সমস্ত দিনী মাহফিলগুলোতে চাইলে গায়ের জোর দিয়ে সবাই আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বাছাই করে, আল্লাহ যাদেরকে নির্বাচন করেন, আল্লাহ যাদেরকে করুণা করেন, মায়া করেন, দয়া করেন, তারাই এখানে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আজকের মাহফিল কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, বান্দা গভীর মনোযোগ, কান খুলে খুলে কথাগুলো শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, বান্দা তুমি এক সময় আমার বান্দা ছিল না। ও বান্দা, তুমি একটা সময় আমার বান্দা ছিল না। আজকে তো তুমি অস্তিত্ববান, অস্তিত্ব পেয়েছ। একটা সময় তোমার অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে তোমাকে আমি অস্তিত্বে এনে দিয়েছি, সামান্য ফুটা নাপাক পানি থেকে। আল্লাহু আকবার বলবেন না? যে আমি আল্লাহ এত বড় আল্লাহ, তোমার অনস্তিত্ব থেকে, সামান্য নাপাক পানির ফুটা থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ।
ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, বান্দা শক্ত মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার বলেন জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বুঝে আসতেছে? এই সব কথার মূল কথা হলো আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন। কি থেকে? ভিন্ন জায়গায় আসছে মিনহা খলাকনাকুম, যে মাটি দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তো জমাট রক্ত থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি? নাপাক পানি থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি? বলে এই নাপাক পানিটাই আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মেহনত করায়া 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 40 দিন পরে জমাট রক্তে পরিণত করেছি। আল্লাহু আকবার বলেন। সেটা কোথায়? মায়ের গর্ভে। মায়ের গর্ভের কথা বলছি। আল্লাহ বলেন সামান্য নাপাক পানির ফোঁটা, এটা ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ মেহনত করায়া করায়া 40 দিন পরে জমাট রক্তে, এক টুকরো জমাট রক্তে পরিণত করে দিয়েছি। সেখান থেকে গোশত, হাড্ডি, আবার গোশত। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে মাটি থেকে যে সৃষ্টি করেছেন এর 3টা জবাব আছে। জোরে বলেন কয়টা? 3টা জবাব। 1 নাম্বার জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আদি পিতা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করলেন। ডাইরেক্ট কোত্থেকে? মাটি থেকে। আর আমার আপনার আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আমাদের আব্বাজানের পাঁজর থেকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন, ডাইরেক্ট মাটি দিয়ে আল্লাহ বানাইলেন। তার থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। তাহলে মা বাবা যেই পদার্থের হয়, সন্তানও কি সেই পদার্থের হয়। জোরে কোন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব, আমরা যে মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর 2 নাম্বার জবাব হলো যেই নাপাক সামান্য পানির ফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অস্তিত্ব দান করেছেন, সৃষ্টি করেছেন। এই নাপাক পানির ফোঁটা নিয়ে মায়ের গর্ভে যখন ফেরেশতারা মেহনত করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা, যে বান্দাকে তোমরা বানানোর কাজে নিয়োজিত আছো আমার আদেশে, এই বান্দার একদিন অমুক জায়গায় তার কবরস্থান হবে, অমুক জায়গার মাটিতে তাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে। সেই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে এখানে মিশ্রিত করে দাও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে সব মানুষের তো কবর হয় না। কিছু মানুষ আছে পানিতে ডুবে মারা যায়, পানিতে গলে পচে গলে নষ্ট হয়ে যায়, ঠিক না? আবার কিছু মানুষ আছে আগুনে পুড়ে মারা যায়, তারা তো কবর পায় না, কয়লা হয়ে যায়। তাহলে এদের তো কবরই নাই, তাহলে এদের মাটি আনলো কোথা থেকে? প্রশ্ন আছে কিনা? মুফাসসিরিনে কেরামের জবাবে লিখেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করার সাথে সাথে বান্দার পিঠে পিছন দিকে সোজা মেরুদণ্ড বরাবর নিচের দিকে মার্বেলের মতো একটা গোটা আল্লাহ বান্দাকে তৈরি করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা এখন পানিতে ডুবে মারা যাক, পচে যাক, গলে যাক, আগুনে পুড়ে মারা যাক, যেভাবে মারা যাক, বান্দার সমস্ত বডি নষ্ট হয়ে যাবে, কিন্তু এই মার্বেলের মতো গোটাটা বান্দার কোনো সময় নষ্ট হবে না। এটা কোনো না কোনো একটা সময় কোনো না কোনো জায়গার মাটির সাথে স্পর্শ হবে, মাটিতে যায় মিশবে। সেটা কোথায় মিশবে?
কোন দিন মিশবে এটা কেউ বলতে পারে না, কেউ জানে না। জান্নেওয়ালা একজন, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আমার কথা বুঝে আসতেছে? বুঝতেছেন? তো আল্লাহ যেহেতু আলিমুল গাইব, গাইবের মালিক, আল্লাহ জানেন কোন জায়গায় তার মার্বেলের মতো গোটাটা গিয়ে মিশবে। আল্লাহ জানার পর ফেরেশতাদেরকে বলে ওই জায়গা থেকে এক চিমটে মাটি এনে এখানে মিশ্রিত করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা হলো মাটি থেকে মানুষ সৃষ্টি করার 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব হলো এই যে নাপাক পানির ফোঁটা, বীর্যটা মানুষের ভিতরে হয়, এটা খাদ্য থেকে তৈরি হয়। আসছে আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব লুৎফুর রহমান আব্দু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব লুৎফুর রহমান আব্দু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। একে এক আমাদের মেহমান চলে আসছেন, আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। আচ্ছা, যে কথা বলছিলাম, তো এটা হলো যে নাপাক পানিটা থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই নাপাক পানিটা, এই বীর্যটা তৈরি হয় খাদ্য থেকে। জোরে করেন, কোত্থেকে? খাদ্য থেকে। আর এই খাদ্য তৈরি করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাটি। ঠিক আছে? তাহলে এখান থেকেও প্রমাণ হয়ে গেল মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আলামিন এই মাটি দিয়ে আদমকে বানাইয়া ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, তোমাদের কাছে আমি আল্লাহর প্রশ্ন, তোমরা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি আদম শ্রেষ্ঠ? তো কষ্টি পাথরের যাচাইয়ে ফেরেশতারা প্রমাণ করলো, আল্লাহ, আমরা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি বনি আদম হলো শ্রেষ্ঠ। আল্লাহ কয়, এটা মুখে বললে চলবে না, তোমরা প্রমাণ করে দাও। উসজুদু লি আদম, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, ফেরেশতারা শুধু মুখে বললে চলবে না আদম শ্রেষ্ঠ, আদম শ্রেষ্ঠ, তোমরা মুখে বললে চলবে না, বাস্তবে তোমরা সেজদা করে প্রমাণ করে দাও। সবাই সেজদা করলো, একজন করলো না, তার নাম কি? আরো জোরে বলেন, কে? ইবলিস সেজদা করে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে আরেফ উপাধি দিলেন। বলে, কেন উপাধি দিলেন? ইবলিসের আমলে আল্লাহ এত সন্তুষ্ট ছিলেন, ইবলিসের মেধা, ইবলিসের ইলম, ইবলিসের বিনয়ের কারণে আল্লাহ ইবলিসকে আরেফ উপাধি দিয়েছেন। ইবলিসকে আল্লাহ খাজেন উপাধি দিয়েছেন, সম্মানিত উপাধি দিয়েছেন। ইবলিসের মেধা, ইবলিসের ইলম, ইবলিসের জ্ঞান, ইবলিসের বিচক্ষণতা, ইবলিসের বিনয়ের কারণে আল্লাহ ইবলিসকে উপাধি দিলেন, তিনি হলেন একজন ওলিয়ে কামেল। এইবার যখন আল্লাহ বললেন, ইবলিস, আমি আল্লাহ আদেশ করলাম আদমকে সেজদা করার জন্য, কেন করলা না? ইবলিস বলে, আমার যুক্তিতে মিলে নাই, এই জন্য আমি করি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস, এটা কেমন কথা? কিভাবে তোমার যুক্তিতে মিলল না, আমাকে একটু বলো। ইবলিস বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। বলে, আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে বানাইলেন, ইবলিসকে আদমকে মাটি থেকে বানাইলেন। ও মালিক, আগুনকে যতই চাপিয়ে রাখা হোক, আগুন উপরের দিকে যাবে আর মাটি হলো নিচের দিকে। সুতরাং আমার যুক্তিতে কয়, আদম আমি ইবলিসকে সেজদা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস শুনে নাও, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও। আমি আল্লাহর কাছে নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আমি আল্লাহর কাছে আগুনের সৃষ্টি ইবলিস তুই শ্রেষ্ঠ না।
আমি আল্লাহর কাছে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এটাই হলো আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, স্থায়ী সিদ্ধান্ত। একটু আওয়াজ দিয়ে বলেন কার সিদ্ধান্ত? মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ, এটা কার সিদ্ধান্ত? আল্লাহ বলেন, ইবলিস তোর মেধা, তোর ইলম, তোর দাসত্ব, তোর গোলামি আমি আল্লাহ বড় সন্তুষ্ট হইয়া তোকে খাজেন সম্মানিত বানাইলাম। ওলিয়ে কামেল নামক টাইটেল আমি আল্লাহ তোকে দান করলাম। এটা কেমনে করতে পারলে ইবলিস? তোরে তো বড় ভালো জানতাম। আমি আল্লাহর সামান্য আদেশের কাছে তুই কেন যুক্তি দিলি, কেন তুই তর্ক তুললি, কেন তুই আমি আল্লাহর আদেশের সামনে কলম ধরলি? এর ইবলিস শুনে নে, শুনে নে, আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত যেমন আদম সন্তান শ্রেষ্ঠ, ভিন্ন দিকে আমি আল্লাহর আরেকটা স্থায়ী সিদ্ধান্ত হলো আজকে ইবলিস তুই আমি আল্লাহর আদেশের সামনে তুই কলম ধরার কারণে, যুক্তি দেখানোর কারণে, যুক্তি দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে তোকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আজও পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না, কয় নূরের সৃষ্টি শ্রেষ্ঠ। এমন মানুষ জমিনে আছে না নাই? কয় নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার তো ভয় হয় তারা না জানি ওই ইবলিসের মতো আমার মাওলার কাছে পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, মাটির সৃষ্টি বনি আদম শ্রেষ্ঠ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। আর জমিনের মধ্যে একদল ভণ্ড আছে, একদল নাফরমান বেঈমান আছে, যারা কয় নূরের সৃষ্টি শ্রেষ্ঠ। আর আমার আল্লাহ কোরআনে কয় মাটির সৃষ্টি বনি আদম হলো শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি ইবলিস আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আদমকে আমি আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। আদম সন্তানকে, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ বড় পছন্দ করে, বড় মোহাব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছি, বানিয়েছি। এই জন্য জমিনে আমি আল্লাহ বান্দা কেমনে চলবে, চলার মতো রাস্তার ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোরে এতটা মোহাব্বত করি, মোহাব্বত করে করে কেমনে বান্দা জমিনে তুই চলাফেরা করবে, সমুদ্রের পানিতে চলাফেরা করবে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। সমুদ্রের পানির উপর দিয়ে হাঁটা যায় না, সেখানেও আমি আল্লাহ চলার ব্যবস্থা করে দিলাম। মানুষকে আমি আল্লাহ মোহাব্বত করে এমন মেধা দান করলাম, মেধার কারণে যে পানির মধ্যে লোহা ফেললে ডুবে যায়, ও বান্দা মেধার কারণে এই লোহা দিয়ে আবার স্টিমার, জাহাজ, লঞ্চ বানায়, এই স্টিমার পানির উপরে ভাসতে থাকে। এই মেধা বান্দাকে কে দান করেছে? আল্লাহ বলেন, বান্দা জমিনে চলার জন্য রাস্তা তৈরি করে দিলাম, পানিতে চলার জন্য পুল নির্মাণ করার, ব্রিজ নির্মাণ করার মেধা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। ও বান্দা, মানুষকে আমি আল্লাহ এমন মেধা দান করেছি, যে মেধার কারণে আজ দুনিয়ার মধ্যে মানুষ পানির নিচে বসবাস করার জন্য হোটেল বানানোর ফিকির করতেছে, আছে না নাই? মেধার কারণে মানুষ দুনিয়ার জমিনে এখন গবেষণা চলতেছে, ওই চাঁদের দেশে বসবাস করার জন্য বাড়ি নির্মাণ করার ফিকির চলতেছে, গবেষণা চলতেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা জমিনে চলার জন্য রাস্তা দিলাম আমি আল্লাহ মোহাব্বত করিয়া, জমিনের মধ্যে বিভিন্ন রকমের রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা একটা গাভীর
একবার দোহানের মধ্যে গেলে 20 কেজি দুধ বের করা যায়। আবার এই গাভীটারে জবাই করা দেখ, খণ্ড খণ্ড করে দেখ, হাফ কেজি আধা কেজি দুধও বের করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা এই গাভীর ভিতরে এত সুন্দর রিজিক কে দিল বান্দা? এই রিজিক তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই, এই রিজিক দিয়েছি আমি আল্লাহ। ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বান্দা আদম সন্তানকে কেমন শ্রেষ্ঠত্ব, কেমন মর্যাদা আমি দান করলাম। বলে সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আবার সমস্ত মানুষের মধ্যে যারা মুমিন মুসলমান ইমানদাররা হলো আমি আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত। আবার সমস্ত ইমানদারের মধ্যে থেকে সমস্ত আম্বিয়া কেরাম হলো আমি আল্লাহর কাছে বড় দামি। সমস্ত আম্বিয়া কেরামের মধ্য থেকে আবার দামি হলেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। ও যুগার দিয়ার মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ও পর্দার মায়েরা, কান খুলে শোনো গো মা, কেমন নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আসলা গো মা? যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির উপর। জোরে কোন ঠিক কিনা? আজকে এই নবীর উম্মত হইলাম, আমার আপনার কোনো খবর নাই। কেমন নবীর উম্মত হইলাম? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও পর্যন্ত আফসোস করেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ নবুয়তের মর্যাদা না দিয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা কতই না ভালো হতো। ভাইরা আমার, এমন একজন দামি নবীর উম্মত হয়েছি, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া পাঠান। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ শেষ নবীর উম্মত বানাইয়া পাঠান। না না, কোনোদিন আল্লাহর কাছে যাই নাই। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ বড় মোহাব্বত করিয়া, পছন্দ করিয়া, আমি আল্লাহ বাছাই করিয়া আমার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া তোমাদের জীবনটাকে ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আর জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবী এমন একজন দামি নবী, যেই নবীর 63 বছর জিন্দেগিতে আমার নবী ভুলও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেন আমার নবী এত দামি হইলেন? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কেউ যদি আমার নবীকে কোনোদিন গালি দিয়েছে, আমার নবী পাল্টা এই গালির জবাবও কোনোদিন দেন নাই। কেউ যদি আমার নবীকে আঘাত করেছে, আমার নবী জিজ্ঞাসা করেছে ও ভাই আপনি ব্যথা পেয়েছেন কিনা? আল্লাহু আকবার বলেন। কেমন সুন্দর আদর্শ! এমন আদর্শওয়ালা মানুষ আজ দুনিয়ার মধ্যে আসেনি? নাই নাই। কেন নাই? ও বাবা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, সেই নবীর উম্মত আমরা, নবীর আদর্শের দরকার আছে না নাই? নবীর আদর্শ এত সুন্দর, গর্তের পিপিলিকেরাও পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই মক্কার বাইতুল্লাহ আর আমার নবীর রওজাটা মৃত্যুর আগে একবার দেখার তৌফিক দিও। সুবহানাল্লাহ। জঙ্গলের প্রাণীরাও পর্যন্ত আমার নবীর জন্য অপেক্ষা করে। আমার নবী রাস্তা দিয়া হাইটা যায়, আকাশের একটা মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়, সূর্যের তাপ যেন আমার নবীকে কষ্ট না দিতে পারে। সুবহানাল্লাহ।
আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায়, বহুদূর থেকে নবীর পায়ের হাঁটার শব্দ শুনে জঙ্গলের হিংস্র প্রাণীরা নবীর শব্দ শুনে নবীকে সালাম জানাইতে থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মুবারকের ঘাম আমি বোতলের ভিতরে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানগুলোতে আমি আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ এত সুন্দর, মক্কার বড় বড় বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমার নবীকে আক্রমণ করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আমার নবীর সামনে আসে। নবীর চেহারার দিকে তাকাইলে আর নবীকে আক্রমণ করতে পারে না। তরবারি নিয়ে আসে নবীকে, মুহাম্মাদের কল্লাটা আজকে নিয়ে আসবো। আবু জাহেল অফার করেছে, যা যা কে আছো মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসতে পারবা। এই অফার শুনে মক্কার বড় বড় কাফেররা নবীর কল্লা নেওয়ার জন্য, নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে আসে। নবীর চেহারা এত সুন্দর, নবীর নুরানি চেহারার দিকে তাকাইলে সব বলে যায়, সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন প্রশ্ন করেন, ও পয়গম্বর, আপনার সঙ্গে আমার বাবা আবু বকর সহ হযরত ওমর, ওসমান, আলী, সাদ, জুবাইর, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত সাহাবীরা আপনার সাথে উঠা বসা চলাফেরা। নবী গো, একটু জানতে চাই আপনার সাহাবীদের মধ্য থেকে আমলের লাইনে কে বেশি আগায় আছে। এই প্রশ্ন যখন করলেন, আম্মা জান আয়েশার অন্তরে একটা ধারণা ছিল যে আমার বাবার প্রশংসাই তো নবীর মুখ থেকে বেশি শুনি, আবু বকরের প্রশংসাই তো নবী বেশি করে, কি বলেন ঠিক কিনা? তো আমি যদি এই প্রশ্ন করি তো আল্লাহর রসুল বলবে যে তোমার বাবা আবু বকর আমলের লাইনে সবচেয়ে বেশি আগায় আছে। এরকম একটা চিন্তা করে আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন। ছোট মানুষ তো 6 বছর বয়সে আল্লাহর রসুলের সঙ্গে বিবাহ হয়েছে। জোরে কোন কয় বছর? 6 বছর। 9 বছর বয়স থেকে সংসার করা শুরু করলেন। আম্মাজান আয়েশার বয়স যখন 18-তে উপনীত হলো, তখন আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু জানতে চাই কত বছর আল্লাহর নবীর সঙ্গে সংসার করলেন? 9 থেকে 18 কয় বছর? 9 বছর। ভাইরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামান্য অল্প সময়ে মাত্র 9 বছর আমি আল্লাহর নবীর সঙ্গে সংসার করেছি। অল্প সময়ে আমি আমার নবীর কাছ থেকে এত পরিমাণ বরকত পেয়েছি, এত পরিমাণ বরকত পেয়েছি। এই সামান্য 9 বছর সংসার করে আমি আল্লাহর রসুলের কাছ থেকে 2000-এরও বেশি হাদিস শিখেছি। আমি 2000-এরও বেশি হাদিসের হাফেজা হয়ে গেছি। বড় বড় সাহাবীরা আম্মাজান আয়েশার কাছে দরবারে আসতেন, যদি কোনো মাসআলাগত দিক থেকে কোনো সমস্যায় বা কোনো আটকে পড়তেন, আম্মাজান আয়েশার কাছে আয়েশা বললে এমন এক সমাধান দিয়ে দিতেন যেই সমাধানের পরে আর কারো মনে কোনো প্রশ্ন থাকে না। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আম্মাজান আয়েশা যখন প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার সঙ্গে যারা চলাফেরা করে, উঠা বসা করে, তাদের মধ্য থেকে আমলের লাইনে কে বেশি আগায় আছে? পয়গম্বর বলেন, আয়েশা, আসমানের তারকার দিকে তাকাও। তাকাইলাম, কি দেখলাম? বলে, এত তারকা গণা যায়নি, না গণা যায় না। এই আসমানের তারকার চাইতেও আমল আরো বেশি হলো হযরতে ওমরের আমল। সুবহানাল্লাহ। তো একটু মনটা একটু বেজার করে বসে আছে যে কি ব্যাপার, ভাবছিলাম বাবার কথা বলবে, এখন তো দেখি ওমরের কথা বলল। তো আল্লাহর রসুল এটা বুঝে ফেললেন। বুঝতে পেরে আল্লাহর রসুল আর কিছু বলেন না। তো একটা পর্যায়ে আম্মাজান আয়েশা কথাটা, আসল কথাটা আর ভিতরে আটকে রাখতে পারলেন না, বলেই ফেললেন, নবী
তাহলে আমার বাবা আবু বকরের আমলের খবর কি? আল্লাহু আকবার বলে পয়গম্বর জবাব দিয়া কয়, আয়েশা, আবু বকরের আমলের তো কোনো তুলনা করা যাবে না। আবু বকরের আমলের কথা আমি কি বলবো? আবু বকরের সারা জিন্দেগির আমলের কথা বলা লাগবে না। আবু বকরের জিন্দেগিতে মাত্র 2 দিনের 2টা ত্যাগ আর কুরবানি আছে। 2 দিনের 2টা ত্যাগ আর কুরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধু ওমর কেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। সুবহানাল্লাহ। এবার বাবার এমন কি 2টা আমল আছে, বাবার প্রশংসার কথা শুনবে। বাবার প্রশংসা শুনতে সন্তানের ভালো লাগে, জোরে কোন ঠিক কিনা? নবী গো, আমার বাবার এমন কোন 2 দিনের 2টা আমল আছে যদি একটু বলতেন। পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা, আমি যখন ওই মক্কার ঘরে রাতের বেলা আমি শুয়ে আছি, আমার কুরাইশ বংশের আমার আপন চাচাতো ভাইয়েরা, কাফের বেঈমানেরা, যারা প্রকাশ্যে আমার বিরোধিতা করে, বারবার তারা তরবারি নিয়ে আসছে আমি মুহাম্মদের কল্লাটা কাটার জন্য। বারবার তারা আসছে আমাকে হত্যা করার জন্য, বারবার তারা ব্যর্থ হয়েছে। আমি রাতে মক্কার ঘরে শুয়ে আছি, রাতের অন্ধকার, চারিদিকে তারা গাড়াও করে দাঁড়িয়ে আছে। আজকে ফাইনাল ডিসিশন নিয়ে আসছে, আমাকে হত্যা করেই ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবারের আওয়াজ হয় না, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আর একটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর আল্লাহ বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আমি যে আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। ও নবী, আমি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আপনার হেফাজতের জিম্মাটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আপনি আপনার সামন থেকে এক মুষ্টি ধুলা হাতের মধ্যে নিয়া কোরআনের একটা বিশেষ সূরা, সূরা ইয়াসিনের বিশেষ বিশেষ আয়াতগুলো পাঠ করে হাতের মধ্যে দম করে তাড়াতাড়ি বালুগুলো আপনি ছড়ায় ছিটায় দেন। পয়গম্বর এক মুষ্টি বালু হাতের মধ্যে লইয়া বিশেষ বিশেষ আয়াতগুলো তেলাওয়াত করিয়া হাতের মধ্যে দম করে আবার বালুগুলো ছড়ায় ছিটায় মারলেন। এই বালুর সাথে মিশ্রিত একটা বাতাস দুশমনদের চোখে স্পর্শ করে, সাথে সাথে দুশমনদের চক্ষু দৃষ্টি নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, নবী সুযোগ আর দেরি না করিয়া তাড়াতাড়ি আপনি বের হয়ে যান। পয়গম্বর ঘর থেকে বের হয়ে সোজা এক রাস্তায় হযরতে আবু বকরের দরওয়াজার সামনে গিয়ে হাজির। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। নবীর কণ্ঠের আওয়াজ আবু বকরের কানে লাগতে দেরি হয়, সাথে সাথে আবু বকর জবাব দিয়া কয়, লাব্বাইকা ওয়া সাআতাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, গভীর রজনী, ঘুমের সময়, এত রাতের অন্ধকার, আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, দীর্ঘদিন আগে আপনি আমাকে একবার বলেছেন, আবু বকর, মদিনায় হিজরত করা লাগবে, হিজরতের সফর সঙ্গে আপনাকেই হওয়া লাগবে। ও নবী, ওই দিনের পর থেকে যতই ব্যস্ত থাকি আমি আবু বকর, আমি রাতের বেলা দাঁড়ায়া 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 আমার নবীর জন্য অপেক্ষা করি।
কোন সময়ে জানি আমার নবী চলে আসে। আবার নবী আসলে আমি আবু বকর যদি সাথে সাথে সাড়া না দিতে পারি, দুশমনদের আক্রমণ আমার নবীর উপরে হওয়ার সম্ভাবনা আছে। দুশমনের আক্রমণ যদি আমার নবীর উপরে হয়, আমার নবী দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, আমি আবু বকর একা একা জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, এই জন্য আমি রাতের বেলা দাঁড়ায় অপেক্ষা করি। আল্লাহর জাতের কসম, একটা সেকেন্ডের জন্য আমি বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, আজকে আমি আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। আল্লাহ, আমার এই হিজরত যেন শুধু মদিনা পর্যন্ত না হয়, মক্কা থেকে আমি আবু বকরকে নিয়ে আজকে হিজরত করলাম, আমার এই হিজরত যেন জান্নাত পর্যন্ত যায় শেষ হয়। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। লম্বা চূড়া কথা, ওই যে আপনারা সবাই শুনেছেন, হেরা গুহার ভিতরে আমার আপনার নবী দুশমনের আক্রমণের ভয়ে আশ্রয় নেওয়ার জন্য সেখানে আশ্রয় অবস্থান করল। আমার নবী বড় ক্লান্ত, আবু বকরের রানের উপর মাথা মুবারক রেখে আমার নবী বিশ্রাম নিতে শুরু করলেন, ঘুমায় গেলেন। আবু বকর ওই গুহার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকরের পাগড়িটা ছিঁড়ে 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 ছিঁড়ে, জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে গুহাগুলো ছোট ছোট গর্তগুলো বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট একটা গর্ত বাকি আছে, এই গর্তটা আবু বকর পায়ের গোড়ালি দিয়া এইভাবে জাতা দিয়ে ধরে রাখলেন, আর আমার নবী আবু বকরের রানের উপর মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছেন। মুসলমান ভাইয়ের আমার, ওই গর্তের ভেতরে বিষাক্ত একটা সাপ দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আর একবার শুনেছে জেনেছে এই গর্তের ভিতরে মুহাম্মদ একদিন আশ্রয় নেবে। এই গর্তের ভিতরে আসার কারণে আমার যদি একটাবার সুযোগ হয়, দীর্ঘদিনের অপেক্ষা, আমি আমার নবীর নুরানি চেহারাটা একটা নজর দেখব। এই অপেক্ষা করে বিষাক্ত সাপ দীর্ঘদিন যাবত গর্তের ভিতরে অপেক্ষা করতেছে। এবার আলতো করে একটু ধাক্কা দিলেন, আবু বকর পাও সরায় না। উদ্দেশ্য আক্রমণ করা না, উদ্দেশ্য হলো আমার নবীর চেহারাটা একটু দেখবে। এবার যখন আবু বকর পা সরায় না, গর্তের বিষাক্ত সাপ হালকা করে একটু দাঁত দিয়ে একটু নাড়া মারলেন, আবু বকরের পায়ের মধ্যে হালকা আক্রমণ হলো। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না। আবু বকরের অজান্তে হঠাৎ করিয়া আবু বকরের চক্ষু থেকে এক ফোঁটা পানি আমার নবীর চেহারা মোবারকে স্পর্শ করতে দেরি হয়, সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে যায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর, কি ব্যাপার, বাড়ির কথা মনে হয়ে গেল নাকি? চোখের পানি বের হয় কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, না না, আমার বাড়ির কথা মনে হয় না। তাহলে কেন কাঁদেন? নবী, গর্তের বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে আক্রমণ করেছে। নবীকে আবু বকর, তো আমাকে আপনি কেন বললেন না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি বিশ্রাম করতেছেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আপনি একটু বিশ্রাম করতেছেন, আমি আপনাকে এই জন্য ডাক দেই না। আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারি, আমার নবীর ঘুমে যেন কোনো ত্রুটি না হয়, এই জন্য আমি ডাক দেই না। আবু বকর এই কথা বলার পর সাথে সাথে আমার নবী লালা মুবারক আবু বকরের পায়ে লাগাই দিছে, বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা, তোমার বাবার সারা জিন্দেগির আমল লাগবে না,
তোমার বাবা এই যে সামান্য একদিনে এক রাত্র একটা কুরবানি করেছে, এই কুরবানিটা যদি এক পাল্লায় রাখা হয়, শুধু ওমর কেন, সমস্ত সাহাবী কেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের আমলনামা সমান করলেও আবু বকরের এই এক রাতের সমান হবে না। এবার আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমার বাবার দ্বিতীয় নম্বরে আরেকটা কি কুরবানি আছে, কি ত্যাগ আছে, যদি একটু বেয়াদবি মাফ করেন একটু শুনতে চাই। নবী বলেন, আয়েশা রে, একটা যুদ্ধ শেষ হয়েছে, এক যুদ্ধ শেষ হওয়ার পরে আবার যখন মদিনায় খেজুর পেকে গেছে, খেজুর কাটার মৌসুম, সমস্ত সাহাবীরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে, এমন সময় আবার আরেকটা যুদ্ধের দামামা বেজে উঠল। ওই রোম সম্রাট বেঈমান 30,000 কাফেলা নিয়া মদিনার দিকে রওনা করেছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমন সময় পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তৈয়ার হয়ে যাও, ওই রোম সম্রাট বেঈমান হাজার কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। এই রোম সম্রাট বেঈমানদের মোকাবেলা যদি করা লাগে, তাহলে আমাদেরকেও 30,000, কমপক্ষে 30,000 কাফেলা নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে। পয়গম্বর একটা রুমাল বিছায় দিলেন জমিনের মধ্যে, রুমাল বিছায় আমার নবীকে, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা কে আছো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় দান করবা? এখানে হাজার কাফেলার প্রয়োজন, বাহনের প্রয়োজন, কে আছো আল্লাহর রাস্তায় কি পরিমাণ দান করবা? সাহাবীরা এমন একজন এমন পাগল মানুষ, ওরা যখন দিনের রাস্তায়, যখন যেখানেই শোনে দান করতে হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তারা পাগল হয়ে যায় কে কার আগে ফার্স্ট হবে, কে কার থেকে বেশি কুরবানি করবে, কে কার থেকে বেশি দান করবে। নবী এই কথা বলার পর হযরতে ওমর মজলিস থেকে আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে। আবু বকর মনে মনে চিন্তা করে, উমরের মতো সম্পদ আমার নাই, ওসমানের মতো সম্পদ আমার নাই, আলীর মতো সম্পদ আমার নাই, আমার তো মন চায় আজকের দানে যেন আমি সবার থেকে ফার্স্ট হই। ও আল্লাহ, আমাকে তো তুমি সম্পদ দাও নাই, আমাকে তো তুমি মাল দাও নাই, যদি আমাকে তুমি মাল দান করতা, আমার যা আছে তারা তো চিন্তা করেছে অর্ধেক নিয়ে আসবে, আমি আবু বকর যা আছে সব আমি নবীর দরবারে নিয়ে আসতাম। হযরতে ওমর বাড়িতে চলে গেল, হযরতে ওমরের যত সম্পদ আছে অর্ধেক মাল আল্লাহর নবীর দরবারে নিয়ে হাজির করলো। ওসমান একই অবস্থা হাজির করলো, আলীর একই অবস্থা, নবীর সামনে অনেক মাল নিয়ে হাজির হলো। আর আবু বকর সামান্য তার ঘরের মধ্যে যা কিছু ছিল এগুলো সব নিয়ে একটা গাঁটটি বেঁধে কাদের মধ্যে ঝুলে আমার নবীর দরবারে আইনা হাজির করলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, ওমর, উসমান, কি পরিমাণ দান নিয়ে আসলা? ওমরকে জিজ্ঞাসা করলো কি পরিমাণ নিয়ে আসলা, ওসমানকে জিজ্ঞাসা করলো কি পরিমাণ নিয়ে আসলা, আলীকে জিজ্ঞাসা করলো কি পরিমাণ নিয়ে আসলা। আর আবু বকরকে জিজ্ঞাসা করার ধরনটা একটু ভিন্ন। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, বাড়িতে আপনি কি রাইখে আসছেন? আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমার যত
সম্পদ আছে সমস্ত সম্পদকে আমি দুইটা বন্টন করেছি, দুইটা ভাগ করেছি। এক ভাগ আমি বাড়িতে রেখে আসছি, আর এক ভাগ আমি আল্লাহর দ্বীনের জন্য নিয়ে আসছি। হযরতে ওসমানকে বলে কি পরিমাণ নিয়ে আসছেন? ওসমান বলে প্রচুর পরিমাণ নিয়ে আসছি, প্রায় অর্ধেক সম্পদ অর্ধেক মাল আমি আল্লাহর দ্বীনের জন্য নিয়ে আসছি। আবু বকরকে যখন জিজ্ঞাসা করে, আবু বকর আপনি আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ নিয়ে বাড়িতে কি পরিমাণ নিয়ে আসছেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি আমার ঘরে যা আছে সব আমি ঝাড়ু দিয়া দিয়া সব আমি আল্লাহর নবীর দরবারে এনে হাজির করলাম। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমার ঘরের চারিদিকে খেজুর পাতার বেড়া, খেজুর পাতার বেড়াগুলো আমি ঝাইরা ঝাইরা একটা সুয়ের দানা পর্যন্ত আমি আপনার সামনে এনে হাজির করলাম। ও নবী, আমার অন্তরে বড় ভয়। আজকে আমি আবু বকর যদি আল্লাহর দ্বীনের জন্য চাওয়া হয়েছে, আমি যদি বাড়িতে আমার মাল রাইখা দেই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও ভাইরা আমার, আবু বকরের কথা শুনে কি দিলটা নরম হয় না? চোখে কি একটু পানি আসে না? ভাইরা আমার, দিলটা কি শক্ত হয়ে গেছে? দিল কি কাঁদে না আমার মাওলার ভয়ে? ও যুবক ভাইরা, দেখো এক ফোঁটা পানি চক্ষু দিয়ে বের করতে পারো কিনা? এক ফোঁটা পানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, ডান দিকে তাকায় দেখো। যুবক ভাইরা, তোমার ডান দিকে যুবক ভাই কাঁধে, বাম দিকে কাঁধে, সামনে তাকাও পিছনে তাকাও কাঁধে। তোমার দিল কেন শক্ত হয়ে গেছে? তোমার দিল কেন শক্ত হয়ে গেছে? তোমার চক্ষু দিয়া কেন পানি বের হয় না? আল্লাহ না কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া। জমিনের মধ্যে কিছু মানুষ আছে যাদের দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, দিল যদি না কাঁদে, চক্ষু দিয়া যদি পানি বের না হয়, আল্লাহ বলেন আও আশাদ্দু কসওয়া, তোমাদের দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। ভাইয়েরা আমার, আখিরাতের ভয়ে আবু বকর কেঁদেছে, আখিরাতের ভয়ে পাথরও কেঁদেছে। আজকে মানুষ হইয়া আখিরাতের ভয়ে আমার আপনার চোখে পানি নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ও বান্দা, নির্জীব প্রাণহীন একটা পাথর, ওই পাথরটা আমি মাওলার ভয়ে কাঁদে। ভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যখন আমি আল্লাহ আগুন ধরাবো, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ আর পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাবে, জাহান্নামের আগুনকে ধরাবে। আজকে যেমন আমরা লাকড়ি দিয়ে আগুন ধরাই, আল্লাহ বলেন জাহান্নামের আগুন ধরাবো পাথর আর মানুষ দিয়ে। এই ভয়ে পাথর কাঁদে। মানুষ হইয়া আমার আপনার অন্তরে মালিকের ভয় নাই।
আমার আপনার চোখে পানি নাই। ও বাবারা, দিলটাকে একটু নরম করেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে মন নাই, দিলটাকে একটু নরম করে দেন। বলতেছিলাম আবু বকরের কথা। আবু বকর কয়, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে আগুন জ্বলে না, আমার ঘরে খানাও নাই, পানিও নাই। ও নবী, আমার যা আছে সব কিছু আমি ঝাড়ু দিয়ে দিয়ে আল্লাহর দরবারে আল্লাহর দ্বীনের জন্য আমি হাজির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আবু বকরকে এটা কেমন দান করলো? ও নবী, প্রতিদিন যখন আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায় একটা সালাম দিয়া দেয়, যাও যাও আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়া সালাম জানাইবা। ও নবী, আজকে যখন আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইলো, আপনাকে তো একটা সালাম দিয়েছে, আলাদা করে আল্লাহ আবু বকরের জন্য একটা সালাম পাঠায় দিছে। সুবহানাল্লাহ। আর বলেছে, আপনি আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর আল্লাহর উপর সন্তুষ্ট আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আবু বকর আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা। আবু বকরের 2 হাত 2 পা, আমরাও তো আল্লাহর বান্দা, আমাদেরও 2 হাত 2 পাও। আবু বকর আল্লাহর বান্দা, আমি আর আপনিও আল্লাহর বান্দা। আবু বকর আল্লাহর জন্য কত পাগল, আল্লাহর দ্বীনের জন্য কত পাগল, ইসলাম ধর্মের জন্য কত পাগল। জোকার দিয়া নয়াপাড়া মুসলমান ভাইয়েরা আমার, আজকে আপনাদের কাছে আমি একটা কথা জানবো, আমি আপনাদের কাছে জানতে চাই, কে কে রাজি আছেন আবু বকরের মতো প্রেম আর ভালোবাসা আমার অন্তরেও আমি দ্বীনের জন্য ইসলামের জন্য করতে চাই? কে কে রাজি আছেন? হাত উঠান। ফেরেশতারা ভিডিও করতেছে, হাত উঠান। ফেরেশতারা ভিডিও করতেছে, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন।